বন্ধুরা দেখেন আমি ঘাস কাটতে আইছি। আপনারা ভাবেন যে আমি খুব ধনী মানুষ, ওই জন্য ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন না। আমি কিন্তু ভাই ধনী মানুষ না, আমি একজন আপনাদের মতো গরিব মানুষ। আমি গরু ছাগল সবই পালি, ক্ষেত খোলা করি, আবাদ মৌসুম করি, এগুলো কইরা খাই। তো তার মাঝে মাঝে টাইম পাইলে দুই একটা করে ভিডিও করি। তো আপনারা হিংসামি না কইরা ভিডিওগুলো দেখে অল্প লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমি গরুর জন্য ঘাস তুল বাড়াইছি, কারণ হলো একটা গাই বিয়াইছে ভাই, খেয়ার ঠেয়ার কোনো কিছু খায় না। তাই ভাবলাম অল্প কিছু ঘাস তুলে নিয়ে যাই। তো নতুন নতুন বিয়াইছে না, ফাঁস ফাঁস খেয়ার খাবার চায় না ভাই, ওই জন্যে রোদের মধ্যে কষ্ট করে দেখেন আমি পাট খেতে ধনসা ক্ষেতের মাঝখানে ঘাস কাটতেছি। তো এই ভিডিওগুলো বানাই শুধু টাউন বাজারে যিনারা থাকেন, প্রবাসে থাকেন, তিনারা এই দৃশ্যগুলো দেখার জন্য চায় থাকেন। তাই আপনাদের দেখানোর জন্য এই ভিডিওগুলো আমরা করি, যাতে আপনারা গ্রামের দৃশ্যগুলো দেখতে পান। গ্রামের দৃশ্য আপনাদের মাঝখানে তুলে ধরি। তো গ্রামের দৃশ্য দেখে যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন, শেয়ার দিবেন, আর সবাই দয়া করে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। এর থেকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তাই আগামী দিনে যাতে এর থেকে ভালো ভালো ভিডিও দিতে পারি, সবাই একটু লাইক কমেন্ট করবেন, ফলো করবেন। একটা ফলো করলে তো ভাই আপনাদের কোনো লস হবে না বা কোনো ক্ষতিও হবে না। আপনাদের একটা ফলোতে বা একটা শেয়ার বা একটা লাইক কমেন্টে আমাদের খুব উপকার আসে। তাই অনুরোধ করি ভাই, সবাই ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন, যাতে আমরা এর থেকে আরও ভালো ভালো ভিডিও করে আপনাদেরকে উপহার দিতে পারি। তাই অনুরোধ করি সবাই ভিডিওগুলো দেখবেন। দেখেন আমি ঘাস কাটলাম, তো ঘাস কাটার পরে শেষ হয়ে গেছে, এক বস্তার মতো হয়েছে। তাই আমি জড়ো করতেছি, ঘাসগুলো জড়ো করে খুব রোদ লাগছে ভাই। তাই বাড়িতে যাই একটু ডুব গোসল করে খাওয়া লাগবে, দুপুর টাইম হয়ে গেছে। তো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। দেখেন রোদের মাঝখানে ঘাস তুলবার আইসাও ভিডিও বানাই। যদি ভিডিও ভালো লাগে দয়া করে একটা শেয়ার দিবেন, ফলো দিবেন পেজটা।